গুড আফটারনুন ফ্রেন্ডস। হ্যাঁ, আজকে আফটারনুনই বলছি, কারণ সকাল থেকে ভিডিও আমি শুরুই করিনি। শরীরটা এতটাই খারাপ ছিল, ভোরবেলায় জ্বরও এসেছিল, কালকে ওষুধও খাওয়া হয়নি, তো সেই জন্য সকাল থেকে আমি একটু রেস্টই করছিলাম। আর আজকে যেহেতু একাদশী, তো আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের তো আজকে একাদশী, তো সেই জন্যে রান্নাবান্না কিছু আর মানে ওইদিকে চাপই নিলাম না, তো চলে আসলাম বাবার বাড়িতে। রেস্ট নিতে নিতে যখন মনে হচ্ছে যে একটু খিদে খিদে পাচ্ছে, ঠিক উঠে সেই সময়টাতেই চলে আসলাম বাড়ি। তো ওইদিকে মারও আজকে নিরামিষ, ওইদিকে মনে হয় মা বড়া ভাজছে, তো বড়া দিয়ে খাবো। আর মা কি রান্না করছো? পনির করলা? তো পনির, হ্যাঁ পনির, তো মা হচ্ছে পনির রান্না করেছে। আমার মেয়ের তো পনির প্রিয়, তো ও খাবে পনির দিয়ে, আমি পনির খাবো না, তাই সেই জন্যে আমি অন্য কিছু দিয়ে খাবো। বড়া করছে, বড়া হলেই হয়ে যাবে। তো এই হলো কথা। খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকবো না, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। হ্যাঁ, তো আজকে না রোদ উঠে নাই, মানে মনে হচ্ছে একটু রোদ উঠলে ভালো হতো, রোদে দাঁড়ালে মনে হচ্ছে ভালো লাগতো, কিন্তু মেঘলা মেঘলা। যাক, কিছু আর করার নেই। কি নিয়ে আসিস? ওই যে তোমাদের ঘরের থেকে একটু দূরে রাখতে বললো, এটা শুধু তোমাদের বলে আজকে নিরামিষ, তাই। কি বাটা? যাই না আমি। ও, এই দেখো, এই বাটাটা হচ্ছে কাকিমণি আমার জন্য দিল, কারণ মাদের তো নিরামিষ, মারা তো খাবে না। আর শুধু এই যে স্পেশালি আমার জন্যে কাকিমণি পাঠালো। না গো, এই যে বাটা, কিছুর একটা পাতা টাতা কিছু বাটা হবে, তো যাক আরো ভালো জমে গেল। কথা শুধু, তো যাক আরো খাবারটা জমে যাবে এখন এই বাটা দিয়ে। তো দাঁড়াও, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। চুপ হয়ে যা। এই দেখো বসে পড়লাম খেতে। মা রান্না করেছে মিষ্টি কুমড়ো ভাজা, ওইখানে আছে হচ্ছে ওই যে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে কুমড়োর বড়া। কুমড়ো তো মা নাকি বেগুন? ও আচ্ছা, ও বেগুন হচ্ছে বাবা খাবে। আর এদিকে তো ওই যে বাটা আছে, যে বাটাটা দেখালামই, মারা তো খাবে না যেহেতু রসুন দেওয়া বাটা, তাই। আর ওইদিকে আর কি আছে? মুগের ডাল। ডাল খাবা তুমি? অল্প খাবো। বেগুন ওই যে তো বাবার জন্য সন্ধ্যাবেলা যে মুড়ি খায়, ও নিরামিষ তো মুড়ি দিয়ে খেতে পারে। এই যে এই হচ্ছে ডাল, তো এখন ফটাফট খেয়ে নি। দারুণ আয়োজন। ঘড়িতে বাজে এখন 4টা, আওয়াজ হচ্ছে বাইরে প্রচুর, মেশিনের কাজ হচ্ছে। তো ওয়েদারটা ভীষণই মানে কি বলবো, খারাপ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে এরকম। তো ব্যালকনিতে ভাবলাম দাঁড়িয়ে একটু কথা বলি তোমাদের সাথে, কিন্তু ওইদিকে ওই যে মেশিন চলছে দেখে ঘরে চলে আসলাম। তো 4টা বাজে এখন, আর এবারে একটুখানি রেস্ট নিব। হ্যাঁ, কারণ মানে এখন আমার আবার জ্বর লাগছে। ওই প্যারাসিটামল খেলাম, খাওয়ার পরে এবারে একটু শুয়ে পড়বো আর কি। ভালো লাগছে না শরীরটা, তোমরা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো চলো একটু রেস্ট করে নিয়ে ওহো, আজকে হচ্ছে ছিল আমাদের রেসিপি ভিডিও যাওয়ার কথা ছিল, কিন্তু রেসিপি ভিডিওটা আজকে আর মানে পারবো না এডিট করতে, মানে মোবাইলের দিকে বেশিক্ষণ তাকালে চোখটা জ্বলছে আর কি। তো সেই জন্য আজকে আর ভিডিও যাবে না, শ্যুট করা আছে, আগামীকালকে যাবে। তো চলো কিছুক্ষণ আমি রেস্ট করে বিকেলে আবার দেবলিনার পড়া আছে, পড়তে নিয়ে যাব।
হ্যাঁ, আর ওইদিকে দেবলীনার বাবাকে ফোন করেছিলাম, ও আজকে হোটেলে খাবে যেহেতু রান্নাবান্নার কিছু নেই, আর বাবা হচ্ছে দোকানেও আজকে যাবে না, একাদশীর দিন প্রায় একাদশীতেই বাবা যায় না, ওই মঠে যায় সেই জন্য। তো যাক, ওইদিকে ওরও খাওয়া হয়ে গেছে। আর দেবলীনাকে আমি পড়তে বসিয়ে দিয়ে আসলাম, 4টা বাজে, বললাম পড়তে থাক একটু, স্কুলে তো পাঠাইনি। হ্যাঁ, তো ওই জন্য ও পড়তে বসলো, আর আমি এদিকে একটুখানি শুয়ে থাকবো আরাম করে। তো চলো পরে আসছি কথা বলতে। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজছে হলো 7:30। তো 7:30 একটু বেশি। তো আমি রেডি হয়ে গেছি, আর হলো আমি একটা জ্যাকেট পরবো উপর দিয়ে। তখন আমি মাকে উঠাইনি, তো মা এখনো ঘুমাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন চলো মাকে ডাকি। চলো যাই, মা এখানে ঘুমাচ্ছে, মাকে ডাকি। মা উঠো, টাইম হয়ে গেছে, উঠো নাই তুমি? করছি তো, ভীষণ উইক লাগতেছে শরীরটা, কেন? এই সর্দি জ্বরের জন্য। টাইম হয়ে গেছে? চলো পুরো টাইম উঠো। হয়ে গেছে? না, অল্প টাইম হয়েছে, উঠো উঠো। আচ্ছা আচ্ছা, হুম, এই যে হ্যাঁ বসে থাকুক। তো বন্ধুরা, মেয়েকে টিউশন পড়িয়ে ওই বাড়ি হয়ে ভালো লাগছিল না, তো ওই বাড়ি গিয়ে একটুখানি বসেছিলাম। তো পরে মেয়েকে নিয়ে চলে আসলাম, আর রান্না বান্না তো কিছুই করা হয়নি আজকে, তোমাদের তো বললামই যে মায়ের ওখানে তো খেলাম দুপুরবেলায়। তো এখন রাতের বেলায় ওর বাবাকে বললাম যে কিছু তো করতে পারবো না, তুমি একটা কাজ করো, বিরিয়ানি নিয়ে আসো, আজকে না হয় রাতের বেলাটা বিরিয়ানি দিয়েই চালিয়ে দেবো। তো ওই যে বিরিয়ানি নিয়ে এসেছে, বিরিয়ানিটা বাড়ছে, দাঁড়াও খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। আর ওই যে দেখো, মেয়েকেও ওইদিকে মেয়েরও খাওয়া হয়ে গেছে, আর আমাদেরটা ওই যে ওই আমাকে হচ্ছে বেড়ে দিচ্ছে খাবারটা। তো বেড়ে দিক, খেয়ে নিয়ে তারপর কথা বলতে আসছি। এই যে খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। এই যে আমাদের দুজনের দুটো থালা, আর মেয়ে আগেই খেয়ে নিয়েছে। এই যে বন্ধুরা, আমাকে ওই বেড়ে দিল এই যে বিরিয়ানি, আর ওইদিকে ও নিজের জন্য বেড়ে নিল। তো চলো এবারে খেয়ে নিই, কতটা খেতে পারবো জানি না, মুখের টেস্ট একেবারে মনে হচ্ছে চলেই গেছে, জ্বর জ্বর তো শরীরটা, ওই জন্য। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ফিল্টার লাগিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। কারণ কি বলো তো, মনটা ভীষণ ভালো হয়ে গেল হঠাৎ করেই। তো আমরা জানি যে কি বলবো আর, ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হচ্ছে সমস্ত ভালোবাসার দিনগুলো। তো সেরকমভাবেই আজকে রাত 12টার পরেও পড়ে গেল 7 তারিখ, আজকে হচ্ছে রোজ ডে। তো খাওয়া দাওয়া করে যখন বাইরে গেলাম, বাসন কোসন ধুয়ে ঘরে আসলাম, ঘরে এসে আমি লিটারেলি একেবারে শকড। যদিও প্রত্যেক বছরই এটা হয়, কিন্তু প্রত্যেক বছরই আমি নতুন করে অবাক হতে থাকি। তো জানো কি দেখি, এসে দেখি বিছানার মধ্যে এইটা রাখা। তো তোমরাই বলো যে খুশি হওয়ার যথেষ্ট কারণ কি না। আমি অনেক অনেক খুশি হয়েছি, আর ওই পাশে দেবলীনার বাবাও বসে আছে, ওখানে দেবলীনাও বসে আছে, একটা আমার একটা দেবলীনার জন্য। তো এই শুরু হলো। তো সেই জন্য একটুখানি এই সুন্দর ফিল্টার দিয়ে একটু মনটা খুশি খুশি করে, অসুস্থতার মধ্যেও চলে আসলাম একটু মানে ভালো সময় আর কি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকের এই তোমাদের সবাইকেও জানাই হ্যাপি রোজ ডে। যদিও কালকের ব্লগ তো কালকেই পাবে তোমরা, এখন 7 তারিখ পড়ে গেছে যেহেতু, সেই জন্য তোমাদেরকে বললাম হ্যাপি রোজ ডে। তো চলো এমনি করে এক একটা দিন আমরা কাটাতে থাকবো, ভালোবাসার দিনগুলো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা অপেক্ষা করো আমার, ঠিক আছে? আজকের জন্য টাটা, গুড নাইট।